নমস্কার, আমি মহিদুল ইসলাম, আপনাদের ভাই, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ রাজ্য সম্পাদক। আমার সাথে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বরা আছেন। সুকান্ত দা আছে, দেবযানীদি আছে, বেবুদা আছে, শিবুদা আছে, জ্যোৎস্না টুডু আছে, বুদ্ধদা আছে। এবং আপনারা প্রত্যেকে অবগত যে গত 3 মাস ধরে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ যে কর্মযজ্ঞ চালাচ্ছে, যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সমকাজে সমবেতন, পূর্ণ শিক্ষকের মর্যাদা, পেনশন ভাতা সহ অন্যান্য বিষয়ে আমরা হাইকোর্টে মামলা করতে চলেছি প্রায় 20,000 শিক্ষককে একত্রিত করে। আজকের সেই সাংগঠনিক কাজে আমরা এই মুহূর্তে খড়গপুরে আছি এবং তার আগে সকালে আমরা কেশিয়ারি ছিলাম। আসার পথে উলুবাড়িয়া থেকে শিক্ষক শিক্ষিকারা তারা ফাইল দিয়েছে, আপনারা ফাইল দেখতে পাচ্ছেন খড়গপুরে সদরে। এখান থেকে শিক্ষক শিক্ষিকারা তাদের ফাইল, সমকাজে সমবেতনের ফাইল এবং এনসি ফাইল এখানকার নেতৃত্বের মারফত আমাদের কাছে জমা করেছেন এবং আমাদের তাদের ফাইল নিয়ে আমরা এন্ট্রি করে আমরা হাইকোর্টের আইনজীবীকে পাঠাবো এবং প্রত্যেককে আমরা আলাদা আলাদাভাবে কেস নাম্বার দেব। এবং নিশ্চিতভাবে আপনারা অবগত আছেন যে এই লকডাউন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গোটা রাজ্যের প্রায় 17টা জেলা আমরা ঘুরছি, তার একটাই কারণে যে প্রত্যেকে যারা এই কেসের অন্তর্ভুক্ত হবে পিটিশনার হিসাবে, আগামী দিনে সমকাজে সমবেতন, পেনশন ভাতা তারাই অনলি ফর পিটিশনার রায় হবে এবং তারাই ভুক্তভোগী হবে, অর্থাৎ তারা রায়ে সাফল্য তারাই পাবেন। যারা এই কেসের সঙ্গে নিজেদের যুক্ত করবেন না, যারা বিভিন্ন বিভ্রান্তির মধ্যে আছেন, বিভিন্ন ইউটিউব বার্তা, ফেসবুক বার্তা বা সমালোচকদের কথা মতো তারা বিভ্রান্তি হচ্ছেন, তারা কিন্তু এই রায়ে থেকে বঞ্চিত হবে। তাদের ক্ষেত্রে আবার পুনরায় হাইকোর্টে গিয়ে মামলা করতে হবে, সেক্ষেত্রে অর্থ এবং সময় দুটো চলে যাবে। এবং পশ্চিম মেদিনীপুরে আমরা আসার পরে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা পূর্বের সংগঠন ছিল তারা কিন্তু বিরোধিতা করছে তাদের ব্যক্তি স্বার্থের জন্য। পশ্চিম মেদিনীপুরের শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যারা নেতৃত্ব ছিলেন, সম্পাদক ছিলেন বা সভাপতি ছিলেন, তারাও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সঙ্গে এই মামলায় যুক্ত হওয়ার সঙ্গে তাদের আলাপ আলোচনায় সম্মতি প্রদান করেছিলেন। কিন্তু জেলার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক শিক্ষিকারা অভিযোগ করে যে তারা এই কেসে অন্তর্ভুক্ত করতে ইচ্ছুক, কিন্তু এখানকার নেতৃত্ব সক্রিয়তা অংশগ্রহণ করেনি। ফলে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ তাদের কার্যকারী কমিটি আলোচনা সাপেক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যে সম্মেলনের মাধ্যমে জেলা কমিটি তৈরি হয়েছিল, সেই জেলা কমিটি বিশেষ কারণবশত নিষ্ক্রিয়তার জন্য এবং শিক্ষক স্বার্থে আমরা কিন্তু ভেঙে দিয়েছি। এবং আজকের পশ্চিম মেদিনীপুরের এবং ঝাড়গ্রাম নেতৃত্বকে সামনে রেখে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ রাজ্য সম্পাদক হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ভেঙে নতুন জেলা কমিটি গঠনের আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং পশ্চিম মেদিনীপুরের আজকের থেকে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের জেলার দায়িত্ব যাদের উপর আমরা অর্পণ করছি, রাজ্য কমিটির যে ওয়ার্কিং কমিটির সম্মতি সাপেক্ষে শিবুদা, খড়গপুরের শিবুদা এমএসকে শিক্ষক এবং শালবনির জ্যোৎস্না টুডু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের তারা এই জেলার যুগ্ম কনভেনার থাকবে এবং তার সঙ্গে সহযোগিতা করবে লাগোয়া ঝাড়গ্রাম জেলার আমাদের রাজ্যের লড়াকু নেত্রী দেবযানীদি, সুকান্ত দা, বেবুদা আছে এবং বুদ্ধদা। এবং একাডেমিক সুপারভাইজার হিসাবে নারায়ণগড়ের বন্দনাদি, তিনি কিন্তু এই পশ্চিম মেদিনীপুরের জেলার দায়িত্বে আসছেন। এবং এই নতুন কনভেনার দয় তারা আগামী দিনে ব্লকে ব্লকে সম্মেলনের মাধ্যমে ব্লকে ব্লকে সংগঠিত করে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের নতুন জেলা কমিটি গঠন করবেন এবং আমাদের রাজ্য কমিটি যে কার্যকরী কমিটির নেতৃত্বরা তারা বরাবর পশ্চিম মেদিনীপুর জেলার যারা কনভেনার আছে তাদের সঙ্গে সহযোগিতা করবে। তাই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের প্রতি যারা আস্থাশীল সেই সমস্ত এসএসকে, এমএসকে, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা ও পঞ্চায়েতের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের আজকের বিশেষ বার্তা যে আজকের 6 সেপ্টেম্বরের পর থেকে পশ্চিম মেদিনীপুরের জেলার শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের যা যা কর্মসূচি আপনারা শিবুদা এবং জ্যোৎস্নাদি সহ দেবযানীদি এবং সুকান্তদা সহ নেতৃত্বদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। অন্য পূর্বে যারা নেতৃত্ব ছিলেন তারা সাধারণ সদস্য সমর্থক হিসাবে থাকবে, কিন্তু শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের কোনো নেতৃত্বে তারা আসবে না। কারণ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ অত্যন্ত বলিষ্ঠ রাজনীতি নিরপেক্ষ সংগঠন।
তারা শিক্ষক স্বার্থে পেশাগত দাবিতে চোখে চোখ রেখে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে দাবি আদায় করে। আমাদের একটাই লক্ষ্য, যে দাবি আদায় করা। সেই দাবি আদায় করার লক্ষ্যে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নেতৃত্বরা বরাবর রাস্তায় যেমন লড়াই করে, তারা আইনি লড়াই করে এবং আমরা নিশ্চিত 2021 সালের বিধানসভার আগে পর্যন্ত এই লড়াই আন্দোলনের মাধ্যমে আমরা দাবি আদায় করব। এবং তার সঙ্গে এ পূর্বেও আমরা যারা শিক্ষক স্বার্থে কাজ করেনি, যারা সংগঠনের ক্ষতি করেছিল, তাদেরকে আমরা বহিষ্কার করেছি এবং বহিষ্কারের মাধ্যমে নতুনভাবে নেতৃত্ব উঠে এসে তাদের নেতৃত্বে কিন্তু আমরা সাফল্য এনেছি। তেমনি আজকেরও পশ্চিম মেদিনীপুরে যারা নিষ্ক্রিয় ছিল তাদেরকে সরিয়ে আমরা এখানে নতুন নেতৃত্ব এনেছি। আগামী দিনে জেলা কমিটি নতুনভাবে গঠিত হবে এবং শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা, পৌরসভা পশ্চিম মেদিনীপুরে যারা আছেন তাদেরকে আমরা বলছি, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ছায়াতলে তাদের আস্থা, ভালোবাসা, ভরসায় তারা নতুন নেতৃত্ব কাজ করবে। আপনাদের যা কিছু সমস্যা, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের নতুন নেতৃত্ব শিবুদা, যোজনাদি সহ নতুন নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন এবং সরাসরি যদি কোনো সমস্যা থাকে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের রাজ্যের সভানেত্রী ছবি চাকি এবং সম্পাদক, সহ সম্পাদক, এদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। এখন যে কথা বলে আমরা শেষ করব, আপনারা দেখছেন খড়গপুর ব্লকের শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন প্ররোচনা, বিভিন্নভাবে সমালোচনা ঊর্ধ্বে তারা নিজেদের দাবি আদায়ের বদ্ধপরিকর এবং শিক্ষক ঐক্য মুক্তমঞ্চ তারা তাদের দাবি আদায় করার বদ্ধপরিকর। তারা তাদের ফাইল জমা করেছে, সকালে কেশিয়ারি ব্লকের ফাইল জমা পড়েছে এবং আসার সময় উলুবেড়িয়ার ফাইল জমা পড়েছে এবং নিশ্চিতভাবে আমরা আগামী দিনে কেশপুর সহ একাধিক জায়গার ফাইল যারা পিডিএফ আকারে স্ক্যান করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন তাদের নাম নথিভুক্ত করে হাইকোর্টে চলে গেছে এবং আজকের যারা হার্ড কপি দিয়েছেন তাদেরও আমরা এই সপ্তাহের মধ্যে আইনজীবীর কাছে তুলে দেবো। আমরা বিশ্বাস করি যে লড়াই আন্দোলনের মাধ্যমেই একমাত্র দাবি আদায় হয়, কারণ সরকারকে তোষামত করে তেল দিয়ে কোনো দাবি আদায় হবে না। 2011 থেকে 2020 পর্যন্ত আমরা বঞ্চিত ছিলাম। সামনে 2021 সালের বিধানসভা নির্বাচন, একাধারে আইনি লড়াই, একাধারে রাস্তার লড়াই। এই দুটো লড়াইয়ের মাধ্যমে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অবস্থার উন্নতিকরণ হবে। তার সাথে সাথে গোটা রাজ্যে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের বলিষ্ঠ নেতৃত্বরা বিভিন্ন জেলায় যাবে। আমরা আগামী সপ্তাহে বাঁকুড়া জেলায় যাব এবং যেখানে জেলা নেতৃত্বর সঙ্গে আমরা আলোচনা করে আপনাদের নির্দিষ্টভাবে ডেট জানাবো। তাই যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখনও বিভ্রান্তির মধ্যে আছেন, 15ই সেপ্টেম্বর পর্যন্ত আমরা সময়সীমা দিয়েছি। আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের 6টি ডকুমেন্ট সমকাজে সমবেতনের জন্য এবং আর্থিক অনুদান পাঠাবেন এবং যাদের এনসি সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য আপনাদের 5টি ডকুমেন্ট এবং আর্থিক অনুদান পাঠাবেন। শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা নেতৃত্ব এবং পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বকে সংগ্রামী অভিনন্দন। আমরা আশা করি যে নতুন নেতৃত্ব আগামী দিনে রাজ্যে পথ দেখাবে এবং পশ্চিম মেদিনীপুর জেলা অন্যান্য জেলার মতো কাঁধে কাঁধ রেখে চলে 2021 সালের বিধানসভার আগে পর্যন্ত সমকাজে সমবেতন পেনশন ভাতা আদায় করবে। সকলকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ।